নমস্কার বন্ধুগণ, দিস ইজ ইউর বয় কলকাতা বয় সৃজিত উইথ ইয়েট অ্যানাদার ভ্লগ অ্যান্ড ইয়েট অ্যানাদার ফ্রেশ নিউ এপিসোড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড আগের ব্লগগুলো দেখেছো। থ্যাংক ইউ ফর অল ইউর রেসপন্সেস, আমার বেশ ভালো লেগেছে। আজকের ব্লগটা ইজ কমপ্লিটলি আনপ্ল্যান্ড। আমি বেসিক্যালি আজকে তেমন ঘোরা কিছু নয়, ঘোরা ইন দ্য সেন্স কাজের সূত্রেই। বাট আজকের টপিকটা লাইক তোমরা এটা দেখে বুঝতেই পেরে গেছো, যে টাইটেলটা দেখে, যে ওয়াই এম আই ব্লগিং। এইটা প্রতিটা ফ্রিল্যান্সার বিট ইন্ডিয়া, স্পেসিফিক্যালি ইন্ডিয়াতে, আর আমি যেহেতু বাঙালি ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, বিট এনিওয়ান, তাদের জন্যে ফ্রিল্যান্সিংটা কী বা কতটা ডিফিকাল্ট একটা কাজ, সেটাই তুলে ধরার জন্য এবার তার প্রোজ অ্যান্ড কনস, যে ফ্রিল্যান্সার ফটোগ্রাফারদের প্রোজ অ্যান্ড কনস। অ্যান্ড একটা মধ্যবিত্ত ছেলে হয়ে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে ফ্রিল্যান্স ফটোগ্রাফি করে হাউ ডু ইউ স্টার্ট ইউর রিসোর্সেস, হাউ টু স্টার্ট, সেটাই যে শোকেস করা। এবারে প্রোজ অ্যান্ড কনসটা কী সেটা পরবর্তী ব্লগে আস্তে আস্তে দেখাচ্ছি। আপাতত আই এম জাস্ট ওয়েটিং ফর মাই র্যাপিডো। আমি যাব এখন কবি সুভাষ মেট্রো স্টেশনের ওখানে গড়িয়াতে, গিয়ে ওখানে বলছি বাকিটা। আনটিল দেন লেটস রোল ইট। ওকে বন্ধুগণ, সো ফাইনালি লাইক র্যাপিডো থেকে নামলাম গড়িয়া, কবি নজরুলের সামনে, ওই স্টেশনটার সামনে। এখন হাঁটছি টুয়ার্ডস মহামায়াতলা। লাইক দেয়ার দিস গাই, যার সাথে আলাপ করাবো, যার জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি ব্লগিং এসেছি। লাইক ব্লগিং তো নয়েজ লাইক ব্লগিং অ্যাজ আ হোল, ব্লগিং যদি ইন্সপায়ার যদি তোমরা বলো, তাহলে তো কেসি নেস্টাট, পিটার ম্যাককিনন, ইন্ডিয়া থেকে মুম্বাইকার নিখিল, MSK ব্লগস, গৌরব তনেজা, দ্য ফ্লাইং বিস্ট, অনেকে আছে, মো ব্লগস, সবাই এরা ব্লগার্স। যদি বিদেশি বলো তাহলে কেসি নেস্টাট, পিটার ম্যাককিনন, অবভিয়াসলি, ম্যাথিউ পূজা, ড্যান মেস। ডু চেক দেম আউট, যারা আপকামিং ব্লগার্স, যারা ব্লগের ব্যাপারে জানতে চাও, ওদেরকে দেখো। দে আর দি গড অফ ইট। বাট প্র্যাকটিক্যালি আজ আমি যে ব্লগিংটা করছি, প্র্যাকটিক্যালি হাতে ধরে জাস্ট ইগনিশন, ওই যে বলে না যে আগুন, চিঙ্গারি কই ভরকে আগুনটা ধরিয়ে দেওয়া, দ্যাট ওয়াজ ডান বাই রোহিত গাঙ্গুলি। আর কিছুক্ষণের মধ্যে ওর সাথে দেখা করাবো। বেসিক্যালি আজকে ব্লগের আমার কোনো প্ল্যানই ছিল না, আই ওয়াজ জাস্ট র্যান্ডাম। আমি এসছিলাম, বেসিক্যালি আমি ওর থেকে একটা 50mm লেন্স নেব। আমার কালকে একটা শ্যুট আছে, একটা কমার্শিয়াল শ্যুট আছে কালকে, সো সেটার জন্যে আমি একটা 50mm ওর থেকে নেব। অ্যান্ড তারপরে এখান থেকে যাব আমি আবার ব্যাক টু বেহালা, শিলপাড়ার ওখানে সৌভাগ্যর বাড়িতে। ওখানে ওর থেকে আমি লেপেল মাইকটা নেব, বিকজ আমার এগুলো কিছুই নেই, অ্যান্ড আই নিড দিস। ওকে, সো বেসিক্যালি এখন বসে আছি তোমার এই মোড়টাতে, দ্যাটস দি, এটা হচ্ছে তোমার সোনারপুর দমকল কেন্দ্র, লাইক দ্যাট ওয়ান, দ্যাটস আ বাস স্ট্যান্ড। ওইখানে যে দাদাটি, জাস্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, he came up to me and he said যে তুমি কি ব্লগিং করো? I'm like yeah, তুমি কি ব্লগিং করো? আমি বললাম আমি ট্রাভেল ব্লগিং করি বেসিক্যালি। তো এইটাই ভালো লাগে যে আস্তে আস্তে পিপল আর কনজিউমিং দিস কন্টেন্ট, পিপল আর লাভিং দিস কন্টেন্ট। সো বেসিক্যালি এখন বসে আছি রোহিতের জন্য, রোহিতকে লাইভ লোকেশন শেয়ার করলাম। এবারে দেখা যাক কতক্ষণেও আসে। ওকে বন্ধুগণ, সো ফাইনালি দ্যাটস দি গাই, রোহিত গাঙ্গুলি। নমস্কার। ওকে, সো বেসিক্যালি তোমাদেরকে বলছিলাম যে মানুষটার জন্য আমি আজকে ব্লগিংয়ে এসছি প্র্যাকটিক্যালি, অ্যাপার্ট ফ্রম কেসি নেস্টাট, পিটার ম্যাককিনন, মুম্বাইকার নিখিল, এরা সবাই। সো দিস ইজ দ্যাট গাই, রোহিত গাঙ্গুলি, টেক 2। সো বেসিক্যালি
এই মানুষটি, এই ব্যক্তিটি নিজে ব্লগিং করতো 2 years ব্যাক। আমার যখন ফার্স্ট ব্লগিং, না 2 বছর হয়ে গেছে। হ্যাঁ 3 বছর ওর, আর আমার ব্লগিংয়ের বেসিক্যালি 2 বছর হলো। 2018-তে ফার্স্ট যে আমার নবমী ব্লগ, সেটা রোহিতকে দিয়েই স্টার্ট, বিকজ রোহিত আর আমি অ্যান্ড ক্রিস্টিনা লুসো ওরা সবাই ছিল। ইফ ইউ হ্যাভেন্ট চেকড ইট আউট, গো অ্যান্ড ওয়াচ দ্য নবমী ব্লগ। আর 2 বছর পুরনো ওটা, বাট স্টিল কিছু শর্টস অ্যান্ড মেমোরিজ। বাট দ্য থিং ইজ দ্যাট নিজে ব্লগিং থেকে বিচ্যুত হয়ে আমাকে আনলো, তারপরে নিজেই ব্লগিং পুরোপুরি বন্ধ করে দিল। এনিওয়ে, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড গাই। সো মানে ওয়ে বিয়ন্ড ইউ ক্যান, মানে তোমরা ইম্যাজিনও করতে পারবে না ও কী রেটের পাগল। অনলি আই নো অ্যান্ড ওর ক্লোজ ওয়ান্স জানে। যাকে তো এবারে জোকস পার্ট, এবারে যে মেন কথাটা হচ্ছে, যেটার জন্য তোমার মানে ব্লগে যেটা টপিকটা অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস অফ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আমি তো বললাম আমার পার্টটা, যে আমি এই এতদূর গড়িয়াতে, এক্স্যাক্টলি এই জায়গাটার নামটা কি রোহিত? বাঘের খোল। এটা তোর গড়িয়া থেকে কত? 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার। সো বেশ একটা, আমি জাস্ট একবার সারাউন্ডিংসটা দেখিয়ে নিই। এই একটা, এটা ছোট্ট একটা পুকুর টাইপের। এটা যথেষ্ট বড় একটা পুকুর। ওকে, যথেষ্ট বড় পুকুর, লল। কয়েকদিন আগে এখানে একজন ডুবে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, ডুবে, দ্যাটস এ নেগেটিভ থিং, নেভার মাইন্ড। এইটা বেশ বেশ সুন্দর একটা সানসেট হচ্ছিল। এদিকে বাচ্চারা খেলছে, এদিকে সন্ধ্যের পর বেশ ছিমছাম জায়গাটা হয়ে যায়, বুঝতেই পারছি। আর যেহেতু এখানে শীত পড়ছে, মানে ঠান্ডা আসছে, তো আরও বেশি ঠান্ডাটা বেড়ে যায়। আমার যে পয়েন্টটা বললাম, যে এতটা এলাম গড়িয়াতে, ওর থেকে 50mm প্রাইমটা নেওয়ার জন্য আমার একটা শ্যুট আছে। হ্যাঁ, ওটা অফ ক্যামেরা, ওই ট্রানজ্যাকশনটা দেখানো হবে না অনলাইন। তারপর আর এরপর যাবো সৌভাগ্যর বাড়িতে লেপেল মাইকটা নিতে। সো আমার পার্টটা তো শুনলেন, এরকম অনেক তোমরা জানো ব্লগের মধ্যে দেখে হচ্ছে যে কতটা আমাদেরকে কষ্ট করতে হয়। উই আর্টিস্ট, ইভেন উই আর অ্যান আর্টিস্ট, উই আর কন্টেন্ট ক্রিয়েটার্স। সো আরে তুই ফ্রেমের বাইরে চলে যাচ্ছিস কেন, ফ্রেমে আয়। সো এবার রোহিত, তোর তো প্রচুর এক্সপিরিয়েন্সেস আছে। সো টেল মি সাম অফ ইউর মোস্ট এক্সপিরিয়েন্সেস, যেটা আমাদের আপকামিং ব্লগার্স যারা ধরো ব্লগিং করবে, বা বিট এনি কন্টেন্ট স্টার্ট করবে, বা অ্যাজ আ ফ্রিল্যান্স ফটোগ্রাফার বা ফ্রিল্যান্স এনিথিং, হোয়াট আর ইয়োর ভিউজ অর থিং, মানে তোর এক্সপিরিয়েন্স থেকে তুই শেয়ার কর যে কী কী প্রোজ অ্যান্ড কনস আছে, আর তুই কী এক্সপিরিয়েন্স করেছিস। পাতি কথা, যদি পয়সা কামাতে হয় দেন ডোন্ট বি হিয়ার। যদি পয়সা কামানোর জন্য, ইফ ইউ আর কামিং টু দিস প্রফেশন অ্যাজ অ্যান আর্ট, ডোন্ট বি হিয়ার, বিকজ ইউ ওয়ন্ট আর্ন মাচ। রাদার প্রথমে তো তুমি কিছুই পাবে না, তোমার নিজের পকেট থেকে খরচা করতে হবে। আর পরে আস্তে আস্তে টাইম গেলে, ইফ ইউ আর লাকি, if you are lucky to land your first along with that you have to be consistent. এই নয় যে কেউ পায় না, অনেকে পাচ্ছে, but you have to, luck তো ম্যাটার করে, but along with that you have to be consistent. না, to get your first client you have to be lucky, to be very honest. Okay, you have to be lucky. এবার কাজ যদি ভালো থাকে, obviously তুমি কাজ পাবে, আপনারা সবাই কাজ পাবেন, কেউ এখানে না খেয়ে মরছে না। হার্ড ওয়ার্ক, এফার্ট, লাক, সব কিছু নিয়ে একটা সুন্দর অ্যামালগামেশন। তো ফ্রিল্যান্স কাজে এরম না যে আমি আজকে 5-6 লাখ টাকা কামাচ্ছি প্রত্যেক মাসে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, নমিনাল একটা ইনকাম হয়, কিন্তু দ্যাট ইজ বিকজ অফ পিওর হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক। মানে কপাল ভালো না থাকলে কিচ্ছু পাবে না। অ্যান্ড তুই নিজেরটাও চালিয়ে নিতে পারিস, দ্যাটস দ্য থিং। চালিয়ে নিচ্ছিস কষ্ট করে। হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে, তুমি মানে যেহেতু রোহিতকে আমি অনেক আগে থেকেই চিনি, সো অনেকই হয়েছে তুমি নিজের পাকানোর জন্য তুমি অনেক কিছু নষ্ট করেছো, বাট ইউ হ্যাভ আর্নড ওয়েল। এই যে বলো না 5-6 লাখ, তো আই এম নট গেটিং ইনটু ডিপ, আই এম নট গেটিং ইনটু ডিটেলস, বাট ফ্রিল্যান্স করেও লোকে 6 ফিগার 5 ফিগার্স পায়, 7 ফিগার্সেও পায়, অনেকে পায়। আমি পাইনি। হ্যাঁ, অবভিয়াসলি তুই পাইনি, আমি পাইনি। মানে এই যে ব্যক্তিটি সেও 6 ফিগার্সে পেয়েছে, বাট ইট ইজ ডিউ টু হিজ পাকামি। বা লেট মি এক্সপ্লেইন। সাপোজ তোমার মাসের মানে হাত খরচ 500 টাকা, মানে তুমি এটা পেতে কোনো এক কারে ক্লাস 6-7-এ ওরকম একটা 500 টাকা, 6-7-এ 500 টাকা ইজ টু মাচ। পেতে মানে কি 6-7-এ তোমার 500 টাকা খরচা হতো, মানে বাবা খাওয়াচ্ছে যেটুকু আছে, ইউ হ্যাভ এ রাফ এস্টিমেশন, ওরকম একটা খরচা হচ্ছে। এক্সকিউজ মি, একটা ফোন আসছে, সাইলেন্ট করে দিচ্ছি। সম্রাট দা, কথা বলা যাবে না এখন। এবার তো তখন ওরকম 500 টাকা যদি হয়, বা ক্লাস 9-10-এও যদি 500 টাকা হয়, তো when you're in class 11-12, মানে 1-2 বছর পরেই if you jump up to 6 figures, মানে ধরে নাও 1 লাখ 1.5 লাখ টাকা, if you are earning like that, তখন মনে হবে যে to live all my dreams all together, and that is a bad decision. Upfront that is a bad decision.
কোনোদিনই এটা প্রথমে একবারে করা উচিত না, ওই টাকাটা রেখে ওটা নিয়ে আবার মাল্টিপ্লাই করা উচিত। প্রপারলি ঠান্ডা মাথায় So সেই be প্ল্যানিংটা it. করা উচিত। না, সো বি ইট, মানে আমি যদি ওটা না করতাম মেবি আই ওন্ট বি এবল টু সে দিস ইন ফ্রন্ট অফ ইউ। তো ইয়া আই ওন্ট টেল ইউ দ্যাট ডোন্ট মেক মিস্টেক্স, আইড রাদার সাজেস্ট দ্যাট মেক মিস্টেক্স অ্যান্ড লার্ন ফ্রম ইট। মানে এক্স্যাক্টলি। ভুল নিয়ে জ্ঞান দেওয়াটা ইজ নট দ্য রাইট ওপিনিয়ন। আই ফিল দ্যাট ইউ শুড মেক মিস্টেক্স টু লার্ন ফ্রম ইট। এটা একটা এক্সপিরিয়েন্স যে হ্যাঁ অনেক মানে কিছু টাকা এসেছিল আবার কিছু টাকা চলে গেছে। If you want to save that money, you can. If you want to spend that money on experiences which I have, you can that. You can do that. And it depends upon you, তোমরা কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে। এই নয় যে দেখো টাকা অবভিয়াসলি আসবে ইফ ইউ আর কনসিস্টেন্ট, ইফ ইউ আর ডুইং হার্ড ওয়ার্ক, ইফ ইউ আর হোয়াট টু সে, মানে তুমি যদি তোমার কাজটাকে সত্যিকারে ভালোবাসো। বাট অ্যালং উইথ দ্যাট তোমাকে মাথায় রাখতে হবে ইনিশিয়ালি অবভিয়াসলি আমরা সবাই অত লাক, এই যে রোহিত যে কথাটা বললো যে লাক একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে এখানে অবভিয়াসলি। বাট অ্যালং উইথ দ্যাট তুমি যদি কনসিস্টেন্ট থাকো আমাদের দুজনের মধ্যে, বাট আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটার্সরা ফটোগ্রাফি যদি আমি অ্যাজ আ ওই ইয়ের মধ্যে ধরি যে দ্য কমিউনিটির মধ্যে ধরি, আমি বলো বা রোহিত বলো বা সন্দীপ বলো, এরা সবাই আমরা কিন্তু জানি যে আমরা আমাদের লাইফটাকে লিড করে নিতে পারবো, বিকজ দ্যাটস ওয়াই উই, মানে আমরা এই প্রফেশনের মধ্যে কিন্তু ডাইভ করেছি। না, I want to add something. Okay. একটু কাটছি। এরকম কয়েকটা পয়েন্ট আসবে where you will feel আর হবে না ভাই, it's over, done. Yeah. ওরকম টাইম একবার না অনেকবার আসবে অনেকবার when আসবে। you want to give up. কারণ 2-3 মাস কেটে গেছে তোমার কাছে 5,000 টাকা ঢোকেনি করে, and if you are working for yourself আর তুমি নিজের খরচা নিয়ে চালাচ্ছ, বিশাল চাপ লাগে। তো ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস রিস্ক। মানে অনেকে 5 মাসের মধ্যে বা 1-2 মাসে সাকসেসফুল মানে সাকসেস পেয়ে গেছে, এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে। ওয়ান্স ইউ স্টার্ট রোলিং উইথ দ্যাট স্নোবল দেন ইটস লাইক অ্যান অ্যাভালাঞ্চ। এক্স্যাক্টলি। পেতে থাকলে পেতেই থাকবে, কিন্তু না পেলে তখন ওই বসে থেকে ওই কষ্টটা করা, ইটস হার্ড ওয়ার্ক, ইটস হার্ড ওয়ার্ক। হ্যাঁ, ইট ইজ লাইক লেগেড হার্ড ওয়ার্ক, বাট সেই হার্ড ওয়ার্কটাকেই, বিকজ তুমি কিন্তু এই প্যাশনটা ধরেছো, তোমরাই কিন্তু এটা চুজ করেছো। সো জাস্ট ভেবো না, আমরা যে দেখি না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স বা বড় বড় ইউটিউবার্স, বা আমি যেরকম এখন ইউটিউব করছি, আমি কিন্তু ইউটিউবটা করছি না রোজগারের কথা ভেবে, আমি জাস্ট এটা করছি বিকজ দিস ইজ মাই প্যাশন, আই লাভ টু ডু ইট। অ্যান্ড যেহেতু ফ্রম আ ভেরি আর্লি এজ আমি এটা স্টার্ট করেছি, আই উইল কন্টিনিউ দিস। হ্যাঁ, এই নয় যে আমি এরপর কাজ করবো না, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, আই হ্যাভ জাস্ট স্টার্টেড, অ্যান্ড এক্ষুনি যে আমি লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করবো তাও নয়, বাট এভরিথিং ইউ নিড টু বি কনসিস্টেন্ট, ইউ নিড টু give that effort, because এই ব্যক্তিটি দেখছো, হি লিভস হিজ লাইফ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আমি যে প্রতিটা ব্লগে আমি বলি যে লিভ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, গিভ ইউর বেস্ট অ্যাট এভরিথিং। আর গিভ ইউর বেস্ট অ্যাট এভরিথিং সেটা কিন্তু শুধু এই কন্টেন্ট ক্রিয়েশন বলেও নয়, বিট অ্যান ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ারকেও কিন্তু যদি একজন আর্কিটেক্ট, সে ধরো একটা বাড়ি তৈরি করছে, তাকেও কিন্তু তার মাথাটা খাটিয়ে তার বেস্টটা দিয়েই কিন্তু সেটা তৈরি করতে হচ্ছে, নাহলে কিন্তু তাকে কোম্পানি রাখবে না। সেম হিয়ার, আমাদেরকেও কিন্তু ক্লায়েন্টস যে আমাদেরকে যে অ্যাপয়েন্ট করছে, তারা আমাদের কাজটা দেখবে, আমাদেরকে কিন্তু বেস্ট দিতে হবে। জাস্ট মুখটা দেখে সুন্দর নয় জানি, বাট তাও মুখটা দেখে তো দেবে না কাজ, মুখটা দেখে তো কাজ দেবে না। সো দ্যাটস দ্য থিং, তোমাদেরকে লেগে পড়ে থাকতে হবে ইচ অ্যান্ড এভরি ফিল্ড, বিট এনিথিং। এই যে আর কষ্টটা কিন্তু যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে স্যাটিসফ্যাকশন, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন হবে, মানে এটা রোহিত আই গেস তুইও অ্যাগ্রি করবি, দিনের শেষে সারাদিনটা যতই খারাপ গেল, মানে জাস্ট ট্রিমেন্ডাস খারাপ, বাট তাও একটা দিনের শেষে শোয়ার আগে, হ্যাঁ তুই হয়তো দিনের শেষে ঘুমাস না, তুই সারা রাত জেগে থাকিস, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ওয়েন ইউ জাস্ট বি, সারাদিনে তো একটা পয়েন্ট হয় যখন জাস্ট ইউ আর উইথ ইউর সেলফ, নিজের একটা টাইম থাকে, তখন তোর তো মনে হয় যে এটা যেটা করলাম, ইয়েস টুডে ওয়াজ সামথিং ডিফারেন্ট। কোনটা তো সিনেমা দেখে আর চুরমুর খেয়ে বা চানাচুর খেয়ে কাটবে না, তো ইটস বেটার দ্যান ডুইং দ্যাট। মানে তুমি শুয়ে আছো, টাইম পাস করছো, ওর থেকে ভালো যে ওই যে এখানে ব্লগ করছে এত দূর থেকে এসে, মাঠ জঙ্গলের মাঝখানে, সামনে পুকুর, পায়ের তলায় মশা, মাথার উপর আকাশটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে নীল থেকে। ইটস ভেরি ডিফিকাল্ট, লাভলি এক্সপ্লেনেশন, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে এটা খুব সোজা জিনিস না, আর ভালো লাগবে না। এখানে পেছনে ছেলেরা ফুটবল খেলছে, আমরা এখানে একটা ভারী একটা লাঠি নিয়ে, এটাও তার উপর একটা ক্যামেরা, আমি দেখাচ্ছি একটা ছোট্ট এক্সাম্পল। দ্য সেট আপ লুকস লাইক দিস। এবার এরকম একটা সিচুয়েশনে এত ভারী একটা ক্যামেরা, এখানে একটা মনোপড, সৃজিতের হাত, তারপর এটা নিয়ে দাঁড়িয়ে থাকা ইটস নট ইজি। আর এইভাবে একাধিক লোক চেষ্টা করছে নিজের জীবনে কিছু একটা করা। ইফ ইউ ফেল, ইউ ফেল, বাট ইফ ইউ কিপ ট্রাইং, অ্যাটলিস্ট ইউ উইল বি হ্যাপি দ্যাট ইউ আর ট্রাইং। হাল ছেড়ো না বন্ধু, থামার এখানে ওয়ান্স ইউ গিভ আপ দেন ইউ গিভ আপ, খেলা শেষ। হ্যাঁ। আর
এইটা কিন্তু অনেকের কাছে যারা ধরো আমরা কিন্তু এই মানে দিস ইজ নট আ মেইন স্ট্রিম লাইন, ওকে, সো কল আমাদের সমাজের অ্যাকর্ডিং এই যে রাস্তায় যখন ব্লগ করি হাজারো লোকে হাঁ করে তাকায় ইয়ে করে, পজিটিভিটি অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস যেটা বলছিলাম, প্রোজ অ্যান্ড কনস অনেকই আছে, প্রোজ অ্যান্ড কনস সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু আমাদের লাইফটা। এই যে আমি যখন রোহিতের জন্য ওয়েট করছিলাম, দেয়ার ওয়াজ আ গাই হু কেম আপ টু মি অ্যান্ড সেড যে আচ্ছা তুমি কি ভ্লগিং করো? এই যে জিনিসটা আস্তে আস্তে কিন্তু বাংলায় উঠছে, লোকেরা কিন্তু করছে, এই যে পজিটিভ রেসপন্সটা হ্যাঁ এক্স্যাক্টলি নিজের কাজটাকে ভালোবাসো, তুমি তো নিজে কাউকে হার্ম করছো না, ক্ষতি করছো না, দ্যাটস দ্য থিং। আর এই ফ্রিল্যান্সিং যেটার ব্যাপারে বলছিলাম, এই যে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি বিট, এডিটিং বিট, এনিথিং, লেগে পড়ে থাকতে হবে তোমাদেরকে স্টার্টিং থেকে। ইউ নিড টু ডু সাম ফ্রি ওয়ার্কস ইনিশিয়ালি। রোহিত অনেক করেছে, আমিও টুকটাক করেছি, অ্যান্ড যা ধরো পাবে, বিকজ দেখো আমাদের কাজটার কিন্তু ভ্যালু আছে, ইট ইজ ওয়ার্থ ইট, নাথিং ইজ ফর ফ্রি, বাট ইনিশিয়ালি কিছু কাজ করতে হয় জাস্ট টু বিল্ড আপ ইউর পোর্টফোলিও, দ্যাটস দ্য থিং, যেটা রোহিতেরও প্রচুর আছে, আমারও আস্তে আস্তে আমি বিল্ড আপ করছি। সো এটাই জাস্ট তোমাদেরকে বলার যে জাস্ট ডোন্ট গিভ আপ, দ্য মোমেন্ট ইউ গিভ আপ নিজের কাছে তো তুমি হেরে যাবেই সবার আগে, প্লাস তোমার যে জেদটা আগেনস্ট এভরিওয়ান গিয়ে কাজটা করার, সেখানে তোমার সম্মান, সেখানে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সেটা যদি তোমরা বেয়ার করতে পারো, দেন ইউ জাস্ট গিভ আপ নেক্সট মোমেন্ট। আমরা কে বলার, মানে কেউ তোমাকে কিছু বলবে না, বাট তুমি নিজের কাছে হেরে যাবে। বাট ইফ ইউ আর নট রেডি টু গিভ আপ, জাস্ট নিজেকে আয়নার সামনে দাঁড়াও, নিজে টেল টু ইয়োর সেলফ ইচ অ্যান্ড এভরি ডে, এটা আমি সবাইকে বলি, জাস্ট ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ইয়েস আই এম ওয়ার্থ ইট, বিকজ তুমি কিন্তু আরও 5 জন মানুষের থেকে আরও 5 ওয়েজে তুমি বেটার, এটা অলওয়েজ মাথায় রাখবে। সো এটাই ছিল ছোট্ট মোটো জ্ঞান, যদি তোমরা যেটা মনে করবে, তোমরা যদি নিতে চাও নিতে পারো, অ্যান্ড বিল্ড আপ কন্ট্যাক্টস, কাজ ডেভেলপ করো, পোর্টফোলিও তৈরি করো তোমাদের যারা ফটোগ্রাফার্স, আস্তে আস্তে নিজের কাজটা, অ্যান্ড এভরি মোমেন্ট শিখতে থাকো, লার্নিং এভরি টাইম, ইট ইজ এ লার্নিং প্রসেস। আমরাও কিন্তু শিখছি প্রতিনিয়ত, রোহিতও শিখছে, আমিও শিখছি, সন্দীপও শিখছে, সবাই শিখছি আমরা। অ্যান্ড রোহিত যেটা বললো যে মিস্টেক্স তো হবেই, প্রতি পথে আমাদের বাধা আসবে, বাট বাধাটাকে অতিক্রম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল মোটো। ওকে বন্ধুগণ, সো বেসিক্যালি দ্য থিং আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস, যেটা বলছিলাম, দ্যাট অলওয়েজ ডাজ নট হ্যাপেন ইন দ্য ওয়ার্ক ফিল্ড, মানে শুধু ওয়ার্ক ফিল্ড রিলেটেড নয়, অ্যান্ড ওয়ার্ক ফিল্ড ইজ হোয়াট দ্যাট ইজ রিলেটেড উইথ আওয়ার লাইফ, রাইট? সো আমি গড়িয়া থেকে রোহিত বেরিয়ে গেল, রোহিতের কাজ ছিল, উই ওয়ার টকিং about this vlogging and videography stuff only. So basically গড়িয়া থেকে I wasn't getting any মানে র্যাপিডো বা উবার মোটো ট্রাই করছিলাম, বিকজ আমার তাড়াতাড়ি পৌঁছলে ভালো হতো, খুবই সুবিধা হতো কাজটা। বাট ব্যাপারটা হচ্ছে এই দিকের আমি বেশি আসি না, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই জায়গাটা একা এসেছি, গড়িয়া বোড়াল। অ্যান্ড বোড়াল বলতেই মনে পড়ে রায়বাবুর ক্রিয়েটেড মাস্টারপিস, দ্যাট ইজ নান আদার দ্যান অপু ট্রিলজি, মানে পথের পাঁচালী, বিকজ বোড়ালের একটা গ্রামেই শ্যুট হয়েছিল পথের পাঁচালী। সো আর প্লাস অ্যালং উইথ দ্যাট গুপি বাঘার সিনেও বোধ হয় মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং, বোড়ালের একটা জঙ্গলেই ছিল যেখানে বাঘ আনা হয়েছিল। এনিওয়ে, প্রোজ অ্যান্ড কনসের ম্যাটার অফ ফ্যাক্ট যেটা বলার ছিল যে আই ডিড নট গেট দ্য র্যাপিডো অর উবার মোটো, বাট আর এখানে আমি কোনো বাস বা অটো জানি না যেটা বেহালা কানেক্ট করে, অ্যান্ড এখান থেকে ওয়াই আই ডোন্ট নো, কেউ বেহালা যেতে চাইছিল না, বাট ফাইনালি আই গট আ বাস। দ্য মোমেন্ট ইউ স্টেপ আউট অফ ইউর হাউস, দ্য 4 দেওয়াল, তো তখন তোমাদের স্টার্ট হয়ে যায়। সো ইউ নিড টু টেক দিস রিস্ক, ইউ নিড টু টেক দিস স্টেপ। তো সেটাই বলার ছিল, জাস্ট এই যে তোমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স বা সোশ্যাল লাইফটা দেখো এত হাই-ফাই, সেটার জন্য প্রচুর খাটতে হয়, প্রচুর। আজ গঙ্গাই বা দীপ্তশঙ্কর বক্সি, দিলেজি বং, তারাও কিন্তু এমনি এই জায়গায় আসেনি। হ্যাঁ, অবভিয়াসলি দ্য লাক ম্যাটার্স, along with that the hard work and the consistency matters. So এবারে যাব, মানে বাস পেয়ে গেছি ফর্চুনেটলি, অ্যান্ড বাসে সিট পাওয়াও একটা বিশাল বড় লাখের ব্যাপার, আমি তো অ্যাটলিস্ট কনসিডার করি, তার উপরে 4 লাখ টাকা। তো এনিওয়ে, দেখা হচ্ছে সৌভাগ্যর বাড়িতে গিয়ে বেহালা শিলপাড়াতে। লেটস রোল ইট। ওকে, সো দ্যাটস সৌভাগ্য, দ্যাটস দি সৌভাগ্য বলছিল, সৌভাগ্য, দা সৌভাগ্য, অ্যামিজার, যা কিছু লাগিয়ে দিতে পারিস।
আর এটা দিচ্ছি এর জন্য 200 টাকা চার্জ পার আওয়ার। হ্যাঁ কিছুই দেবো না এনিওয়ে। সো দ্যাটস দি মানোর লেপল মাইক, ল্যাভিয়ার মাইক্রোফোন, প্রফেশনাল অডিও ইনোভেশন মানো। সো দ্যাটস প্রিটি গুড, মানে আমি এর আগেও ইউজ করেছি। সো আই গেস কালকের কাজটা পুল অফ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাও, অ্যান্ড কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভিউজটা কীরকম কী। অ্যান্ড ইয়া, until then let's roll it, and ধৈর্য, patience, be consistent, bas that's it, and hard work তো তোমরা করবে। So yeah, দেখা হচ্ছে পরের ব্লগে। Until then let's roll it.